সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্টাডি হাব। তো রিসেন্টলি তোমাদের মধ্যে অনেক গার্জিয়ান এবং আমাদের প্রচুর স্টুডেন্টরা আমাদের মেসেজ করেছে বা কলও করেছিল, একটা কোশ্চেন বারবার আস্ক করেছে। দাদা আমার না যেমন যেই মেন্স যেমন জোসা কাউন্সিলিং রিলেটেড প্রচুর ভিডিও ইউটিউবে রয়েছে, যেমন জোসা কাউন্সিলিং লিখলে পেয়ে যায়, বাট ডাব্লিউবিজির জন্য ডাব্লিউবিজি কাউন্সিলিং কোনো ভিডিও নেই কেন? ঠিক আছে, আজকে ভিডিওটা তোরা যারা দেখছিস ইউ আর ভেরি লাকি, কারণ প্রথমবার ডাব্লিউবিজি ফুল কাউন্সিলিংয়ের ডিটেলস আমি বানাচ্ছি। আজকে বেঙ্গলে এই ভিডিওটা বানাই না একটাই রিজনের জন্য, যখন তুই সব কিছু জেনে যাবি কি না, তখন যাদের বিজনেস রয়েছে, মানে আমরাও তো কাউন্সিলিং সাপোর্ট বিক্রি করি, তো ওটা বিক্রি হবে না। যখন দেখা গেলো তুই সব কিছু জেনে গেলি কাউন্সিলিং সাপোর্ট নিয়ে, তা তুই কেন কারোর কাছে পেড টাকা দিয়ে কিছু কিনতে যাবি? তো সেটা হচ্ছে রিয়েলিটি। তো কেন কাদের কাউন্সিলিং সাপোর্ট নেওয়া দরকার, কাদের কাউন্সিলিং সাপোর্ট নেওয়া দরকার নেই, সেটাও আমি বলবো। এবং কাদের কাদের এই ভিডিওটা দেখা দরকার, সেটা হচ্ছে যারা যারা এই বছর ডাব্লিউবিজি 2026 এক্সাম দিয়ে কলেজে অ্যাডমিশন নিচ্ছ, সবাই ভিডিওটা দেখো। কী কী করবে না করবে সব ডিটেলসে বলছি, A to Z বলছি। তো বেশিক্ষণ বড় নিব না, বেশি বড় ভিডিও হবে না, 8 থেকে 10 মিনিট হবে। ওকে, চলো স্টার্ট করি। তো দেখো, ডাব্লিউবিজির এক্সাম দিস ইয়ার 24 মেতে হয়ে গেছে। ওকে, প্রত্যেক বছরই মোটামুটি 1 মাসের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা। তো এইবারও আমি আশা করছি 24 জুন বা জুন মাসের লাস্ট উইক বা জুলাই মাসের ফার্স্ট উইক, এই যে টাইমটা আছে এই টাইমের মধ্যে তোমাদের ডাব্লিউবিজি রেজাল্টটা চলে আসবে। ঠিক আছে, এবার যখন রেজাল্ট আসবে, সেই রেজাল্ট আসার পর তোমাদের 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বেসিক্যালি 1 সপ্তাহের মধ্যে তোমাদের কাউন্সিলিংয়ের ফুল ডিটেলস চলে আসবে, যে এই সময় কাউন্সিলিং হবে না হবে। হ্যাঁ, ওকে, এটা ওটা বুঝতে পারলাম। যখন তোমাদের র্যাঙ্ক কার্ড আসবে, র্যাঙ্কটা দু রকম আছে, একটা জিএমআর একটা পিএমআর। যারা ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এক্সাম দিয়েছো, 3টে সাবজেক্ট মিলে জিএমআর র্যাঙ্ক হয়, আর পিএমআর র্যাঙ্ক হয় ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে, বলে দিন। হ্যাঁ, যারা ফার্মাসির অ্যাডমিশন নেবে, যেমন জলপাইগুড়ি যে কলেজটা রয়েছে, ফার্মাসি অ্যাডমিশন নেবে তার জন্য পিএমআর র্যাঙ্ক লাগবে, এবং যারা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন নেবে তার জন্য জিএমআর র্যাঙ্ক লাগবে। এটা সবাই জানো আশা করি। এবার কাউন্সিলিংয়ের ফুল ডিটেলসটা বলে দিই। যেমন যেই মিনস যেমন তোরা 5টা রাউন্ড 6টা রাউন্ড হয়, ডাব্লিউবিজিতে কিন্তু লাস্ট 2 বছরে কিন্তু মাত্র 2টো রাউন্ড হচ্ছে, কি ফার্স্ট রাউন্ড অ্যান্ড সেকেন্ড রাউন্ড। ওকে, এবার তোদের মধ্যে মেন যে খেলাটা হয় না, মেন ম্যাক্সিমাম বাচ্চারা এটা বুঝতে পারে না, সেটা হচ্ছে চয়েস ফিলিং নিয়ে। ধর দেখা গেলো আমি ডাব্লিউবিজি এক্সাম, আমার রেজাল্ট আসলো, রেজাল্ট এসে আমার র্যাঙ্ক এসছে, ধর মোটামুটি এসছে 6239, ভাব 6.2 একটা র্যাঙ্ক এসছে। ওকে, তো আমি জানি এই র্যাঙ্কে আমি যাদবপুরে সিএসসি পাবো না, বা যাদবপুরে যে কোনো ব্রাঞ্চে মোটামুটি এই ব্রাঞ্চে এই র্যাঙ্কে আমি পাবো না, কারণ অ্যাজ পার লাস্ট 3-4 বছর কাট অফ শুনলে আমি মোটামুটি জানি যে যাদবপুর বেদের মোটামুটি 2-2,500 বা 3,000 3,500 র্যাঙ্ক করতে হবে, ম্যাক্সিমাম 4K র্যাঙ্ক লাস্ট কাউন্সিলিংয়ে যায়। ওকে, তো ডাব্লিউবিজি অ্যান্ডে টোটাল কিন্তু 2টো রাউন্ড হয়, ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড। এটা লাস্ট 2 বছর ধরে হচ্ছে। দেয়ার ইজ নো মপ আপ রাউন্ড বা থার্ড রাউন্ড হয় না। ওকে, আরেকটা কথা, আরেকটা আমাদের হয় লাস্ট একটা রাউন্ড, যেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং। ওকে, যেটা অনলি গভর্নমেন্ট কলেজ হয়, নো প্রাইভেট কলেজ। কোনো প্রাইভেট কলেজে এই কাউন্সিলিংটা হয় না, এটা প্রপার অফলাইন কাউন্সিলিং হয়। এই কাউন্সিলিংটা প্রপার, এটা কাউন্সিলিং ডাব্লিউবিজি বোর্ড কন্ট্যাক্ট করে না। এই কাউন্সিলিংটা প্রত্যেকটা নিজস্ব কলেজ নিজস্ব ইউনিভার্সিটি এটা কন্ট্যাক্ট করে, যেমন যাদবপুর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, জলপাইগুড়ি, কল্যাণী বা কোচবিহার, যে কোনো গভর্নমেন্ট কলেজ বলো না, সেই গভর্নমেন্ট কলেজে আলাদা আলাদা এই ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংটা হয়। এটা ব্যাপারে ম্যাক্সিমাম জনই জানে না। এবার নেক্সট কোশ্চেন, দাদা আমার ডাব্লিউবিজির থ্রুতে যে 2টো রাউন্ড হয়, ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড, সেটা কী করে কাউন্সিলিং করবো? ডাব্লিউবিজির রেজাল্ট আসলো, র্যাঙ্কার আসলো, এবার তোমার প্রথমত কিছু ডকুমেন্টস ঠিক করতে রেডি করতে হবে। তুমি যদি বাঙালি থাকো, ওয়েস্ট বেঙ্গল দিয়ে বিলং করো, তোমার ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে, A1 A2 যাই বলো, এই সার্টিফিকেট সবার জন্য মাস্ট। যা ড্রপার বা যারা ম্যাক্সিমাম জন ড্রপার বা ক্লাস 12 বাচ্চা, তোমার A2টা বানিয়ে নাও। A2টা সব জায়গায় তোমার ভ্যালিড হয়, না হলে A1 বানিয়ে নিও। A2টা খুব খুব বেশি চাপ না, স্কুলে হেডমাস্টার কাছে যাবে, ফর্মটা ফিল আপ করবে, সিগনেচার করে দেবে, A2 হয়ে গেল। আমি নিজে A2 বানিয়েছিলাম যাদবপুরের সময়, চান্স হয়ে যাবে যখন। ঠিক আছে, বাকি A1টা আমাদের বিডিও এসডিও দিয়ে সিগনেচার করা দেয়, হয়ে গেল। ওই কোনো পাড়া কাউন্সিলর ওগুলো দিয়ে সিগনেচার লোক, কোনো এমএলএ টেমএলএ ওগুলো দিয়ে না, প্রপার গ্রুপ এ অফিসে যারা থাকে ওদেরকে দিয়ে সিগনেচার করাতে পারো, লিখা থাকে ওখানে। ঠিক আছে, এবং আমাদের লাগে একটা TFW সার্টিফিকেট, আর TFW সার্টিফিকেট বানাওনি, বানাতে পারো ওখানে। তোমার তার সার্টিফিকেটগুলো পাবো কোথায়? A1 A2 TFW বলে দিই, এগুলো তুমি ডাব্লিউবিজি অফিসিয়াল যখন ওয়েবসাইটে যাবে, সেখানে ওদের সার্টিফিকেটগুলো সব দেওয়া থাকবে। ঠিক আছে, ওখানে তুমি পেয়ে যাবে। মোটামুটি বুঝতে পেরে গেছো। এবার তোমার কাউন্সিলিংয়ে ফর্ম ফিল আপ করতে হবে, যেমন তোমার ডাব্লিউবিজি ফর্ম ফিল আপ করেছে, ডাব্লিউবিজি কাউন্সিলিংয়ের ফর্ম ফিল আপ করাবে, ক্লাস 10 মার্কশিটগুলো দিবে, 12 মার্কশিট যা যা দেওয়াগুলো ডিটেলসগুলো দিলে, তারপর তোমাকে মেন খেলা হয় চয়েস ফিলিং। লোকে এটার জন্যই পয়সাটা নেই, আমরা যে টাকাটা নিই এই চয়েস ফিলিংয়ের জন্যই টাকা নিই। কারণ ধরো আজকে আমি র্যাঙ্ক করলাম 6.2K,
6200। আমি জানি যাদবপুর পাবো না, আমি জানি প্রথম দুটো রাউন্ড হয়তো ক্যালকাটাও পাবো না, জলপাইগুড়ি ক্যালকাটা পেলে হয়তো জেএফটি পেতে পারি লাস্ট ব্রাঞ্চটা, জলপাইগুড়িও হয়তো পাবো না, কল্যাণীও হয়তো পাবো না, আমি পেলে হয়তো গভর্নমেন্ট কলেজ গেলে কুচবিহার পেতে পারি, আলিপুরদুয়ার পেতে পারি, পুরুলিয়া টুরুলিয়া এইসব কলেজ পেতে পারি, জিসিএলটি জিসিসিটি এইসব কলেজ পেতে পারি, শ্রীরামপুরে টেক্সটাইল পেতে পারি, এগুলো পেতে পারি। আর প্রাইভেটে গেলে হেরিটেজ টেকনোমেন্স সব কলেজ মনে পেয়ে যেতে পারি। তো এবার আমি কোন কলেজটা আগে রাখবো, কোন কলেজটা পরে রাখবো, কোন ব্রাঞ্চটা আগে নেওয়া উচিত, কোন ব্রাঞ্চটা পরে, এগুলো আমার প্রপার রিসার্চ করতে হয়। তুই নিজে থেকে রিসার্চ করতে পারিস, ভেরি গুড, নিজে থেকে করবি, কোনো টাকা দেওয়ার দরকার নেই। নিজে থেকে করতে না পারিস, কাউন্সিলিং সাপোর্ট দরকার, এই হচ্ছে কাউন্সিলিং সাপোর্ট প্রোগ্রাম, এটা নিতে পারিস। হয়ে গেল। এবার তোদের মধ্যে কোশ্চেন, এটার জন্য কত পে করতে হবে? এটা ফিস হচ্ছে 500 টাকা বা 499 টাকা ফি রয়েছে। ওকে, এবার তোদের মধ্যে বলে 500 টাকা আমি কেন দেবো, আমি তো নিজে থেকে করতে পারি। কারণ এই চয়েস ফিলিংটা একটু ভাইরাল হয়। কি ভাইরাল? খুব বেশি টাফ না বা খুব বেশি ইজি না, তুই একটু বুঝতে পারি, নিজে থেকে করতে পারি। প্রথমত এই যে চয়েস ফিলিংটা করতে হবে না, এই চয়েস ফিলিংটা হবে হায়ার থেকে লোয়ার। ধর দেখা গেলো তুই 6000 র্যাঙ্কে জানিস দাদা আমি এই 6000 র্যাঙ্কে যাদবপুর পাবো না, আমি 6000 র্যাঙ্কে আমি পাবো হচ্ছে হেরিটেজ, ঠিক আছে, আমি 6000 র্যাঙ্কে পাবো আমি নেতাজি পেয়ে যাবো, 6000 র্যাঙ্কে আমি মোটামুটি হলদিয়া পেয়ে যাবো। তাহলে তুই এটা যদি করলে আমি 6000 র্যাঙ্কে হেরিটেজ পাবো, নেতাজি পাবো, হলদিয়া পাবো, আমি হলদিয়াকে আগে রাখলাম, নেতাজিকে পরে রাখলাম, হেরিটেজে 3 নম্বর রাখলাম, তাহলে তুই কাউন্সিলিংয়ে বিগেস্ট মিস্টেক করতে চলেছিস বা বিগেস্ট মিস্টেক করে ফেলেছিস। কারণ চয়েস ফিলিংয়ে সবসময় হায়ার অর্ডার থেকে লোয়ার অর্ডার। তো সব থেকে বেশি যে প্রায়োরিটি, আমি এই কলেজে এই ব্রাঞ্চটি সব থেকে বেশি চাই, ওটাকে ওপরে রাখতে হবে, আর যা লো প্রায়োরিটি তাকে কম রাখতে হবে। চয়েস ফিলিং যেটা 3টে ওয়েতে হবে। প্রথমত যে ব্রাঞ্চটা বা যে কলেজটা আমি পাবো না, আমি জানি 6000 র্যাঙ্কে যাদবপুর পাবো না, দিয়ে দিলাম। সেকেন্ড, যেটা কলেজ বা যে ব্রাঞ্চ আমার পাওয়ার চান্সেস রয়েছে, আমি লাস্ট 3 বছর কাট অফ থেকে দেখলাম এই কলেজগুলো বা এই ব্রাঞ্চ পাওয়ার চান্স রয়েছে, তাদের মধ্যে কোনটা প্রায়োরিটি বেশি সেটাকে মিডিয়াম রাখলাম। আর যেগুলো আমি সিও ছোটো, আমি জানি 6000 র্যাঙ্কে নাওলা শেষ পেয়েই যাবো ভাই প্রথম রাউন্ডে, সেগুলো লাস্টে রেখে দিলাম। এইভাবে চয়েস ফিলিংটা করতে হয়। তুই চয়েস ফিলিং করতে পারলি তো খুব ভালো, না করতে পারলে নাম্বার আছে, নাম্বারে কন্ট্যাক্ট কর। এবার তোদের মধ্যে নেক্সট কোশ্চেন, ধরো ফার্স্ট রাউন্ডে হলো, আমি ফার্স্ট রাউন্ডে পেলাম হলদিয়ার সিএসি পেলাম। ওকে, এবার আমার ইচ্ছা আমি হেরিটেজ নিয়ে পড়বো, হেরিটেজে পড়বো, থাক ইচ্ছা তো হেরিটেজে পড়বো। তো আমি ফার্স্ট রাউন্ডে কী করতে হবে? তখন কিছু না, এই কাউন্সিলিংটা অফলাইনে যেতে, মানে যে কলেজে নাম উঠলো হলদিয়াতে যাবো, ওখানে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে, আমার ডকুমেন্টসগুলো দেখাতে হবে, ওখানে গিয়ে ইএস আপগ্রেডেশন একটা ফর্ম ফিল আপ করতে হয়, ওই ফর্মটা ফিল আপ করলি সেকেন্ড রাউন্ডে বসে গেলি। এবার তাহলে ফার্স্ট রাউন্ডে তুই যে কলেজটা পেলি সেই কলেজটা আমি হ্যাপি স্যাটিসফাই, তো সেই কলেজে ভর্তি হয়ে গেলি। ওকে, তো দুটো কাউন্সিলিং হবে, এভাবে কাউন্সিলিং করতে হয়। যে কোনো রকম প্রবলেম হয় নাম্বার আছে, নাম্বারে কন্ট্যাক্ট করিস, কাউন্সিলিং সাপোর্ট ফুল পেয়ে যাবি, বাট দিস ইজ দ্য পেড। ওকে, 500 টাকা নিচ্ছি কারণ তোকে পার্সোনালি কলে হেল্প করে দেবো, পার্সোনালি হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, জিমেল সেশন থাকবে, সব কিছু হেল্প করে দেবে। যদি মনে করিস নিজে থেকে পারবো তো খুব ভালো, চ্যানেলটা লাইক করে দে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে, ঠিক আছে, কারণ আই ডোন্ট থিঙ্ক ডিটেলসে ভিডিওটা রয়েছে। তো চয়েস ফিলিং কী করে করতে হয়, কী করে আপগ্রেড করতে হয়, ঠিক আছে, কী করে অনলাইন অফলাইন হয় এ বলে দিই। তো ভাব তোরা সেকেন্ড রাউন্ড অব্দি হেরিটেজে সিএসসিতে ভর্তি হয়ে গেলি। এবার আমার ইচ্ছা আমি একটা গভর্নমেন্ট কলেজে ভর্তি হবো, ইচ্ছা করে তো এবার তো ডিসেন্টেজ কাউন্সিলিং হবে, গভর্নমেন্ট কলেজে ওই ফর্ম ফিল আপ করতে হবে, 1 মাস 1.5 মাস হয় পেয়ে যাবে। তো আমাদের এই কাউন্সিলিং সাপোর্টে ডিসেন্টেজ কাউন্সিলিং ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড সব রকম হেল্প পেয়ে যাবে। যদি দরকার হয় নাম্বারে কন্ট্যাক্ট করিস, কারণ সিট সংখ্যা লিমিটেড, অলরেডি প্রথম ব্যাচ ফুল হয়ে গেছে, সেকেন্ড ব্যাচ নির্মে চলছে। তো বেশি বড় নিলাম না, ভিডিওটা ছোট্ট করলাম, আশা করি সবাই বুঝতে পারলি। কোনো ডাউট থাকলে কমেন্টে আস্ক কর, কোন মার্কসে কত র্যাঙ্ক কী দরকার সব কিছু কাউন্সিলিং সাপোর্ট পেয়ে যাবি। 30 মার্ক 40 মার্ক 20 মার্ক যা পাস না কেন সব রকমভাবে দেখুন কিন্তু এই চ্যানেলে কিন্তু হেল্প পেয়ে যাবি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।